কি খবর বন্ধু? কেমন আছো? তো দিনকাল এখন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ বন্ধু, আল্লাহর রহমতে এখন আমার দিনকাল ভালোই চলতেছে। তা তোর কি খবর? আমার খবর, চাকরি পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবনটা তো অর্ধেক শেষ করে ফেললাম। কিচ্ছু করতে পারলাম না। কি যে করি এখন। তোকে আমি আগে বলেছিলাম, চাকরি পিছিয়ে না ছুটে ফ্রিল্যান্সিং শুরু কর। ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে এখন লাখো যুবক নিজে স্বাবলম্বী হচ্ছে এবং অন্যকে স্বাবলম্বী হতে সাহায্য করতেছে। চাকরি পিছিয়ে ছুটে আর লাভ নেই। কাল থেকে আমার সাথে ফ্রিল্যান্সিং কাজ করা শুরু কর, আমি তোকে ফ্রিল্যান্সিং শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছিলেন যে কিভাবে ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়। হ্যাঁ, সবাই তো কম্পিউটারের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করে দেখায়। অনেকের কাছে কম্পিউটার যেহেতু নেই, তারা কি কার্টুন ভিডিও তৈরি করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। আমি আজকে আপনাদের দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। আর এই কার্টুন ভিডিও তৈরি করে কীভাবে আপনার মাসে লাখ টাকা ইনকাম করবেন সেই প্রসেসটাও আমি পর্যায়ক্রমে বলে দিব। তবে আপনাকে কিন্তু জোরে জোরে কাজ করতে হবে। হ্যাঁ, আর এই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ইজিলিভাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো তৈরি করে কিন্তু অনেকে এখন ভালো পর্যায়ে চলে গেছে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। তাহলে আর কথা না বাদে সরাসরি আমি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি যে কীভাবে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং কীভাবে ভিডিও তৈরি করবেন। তাহলে শুরু করা যাক। আমরা ফোন থেকে প্রথমে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যে আমরা লিখব সার্চ বারে PLOTAGON ফুটপ্লাগন স্টোরে। হ্যাঁ, স্টোরে চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। তারপর দেখেন ফুটপ্লাগন স্টোরে আমরা এই সফটওয়্যারটা ওপেন করব। এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। হ্যাঁ, অলমোস্ট আমাদের ডাউনলোড এবং ইনস্টল হওয়া কমপ্লিট। এখন আমরা সরাসরি এই অ্যাপে চলে যাব। আমরা এখান থেকে ওপেন করে যেতে পারবো। যদি এখান থেকে না যাই, আমরা এখান থেকে যদি কেটে দিই, তাহলে আমাদের এখানে আমাদের অ্যাপ গ্যালারিতে শুরু করবে। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেহেতু আমার একদম নতুন থাকবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু অ্যালাউ দিয়ে দিতে হবে, কারণ আমাদের অনেক কিছু এখানে অ্যাড করতে হবে আমাদের ফোন গ্যালারি থেকে, কিংবা আমাদের ভিডিওগুলো ফোন গ্যালারিতে নিতে হবে। সেই জন্য আমাদের এখানে অ্যালাউ দিতে হবে। আপনারা অ্যালাউ দিয়ে নেবেন, আর এটা কোনো প্রবলেম নেই। একটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই, আমি কিন্তু আমার পায়ের ভিডিওগুলোতে, বিশেষ করে আমার পায়ের ক্লাসগুলোতে আমি কিন্তু আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। আর যদি তারপরে কেউ যদি না বুঝতে পারেন, তাহলে আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দেব। না বুঝলে আমি যতবার বুঝবেন না, আমি ততবারই বুঝিয়ে দেব। কিন্তু কারোর ভিতরেই রাখবেন না যে আমি এটা বুঝি না, ইজি একটা বিষয় আমি বলবো কেমন দেখায়, এটা কোনো প্রশ্নই নাই। আপনি আমার পেইড স্টুডেন্ট হন এবং কি ফ্রি স্টুডেন্ট হন, আমাকে ফোন দিবেন, আমি বুঝিয়ে দেবো। এখানে আপনার নিউ অ্যাপটা ওপেন হওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেসটা আপনার আসবে। ট্যাবলেটটা ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনি যেহেতু এর আগে কোনো কাজ করেন নাই, সেক্ষেত্রে এখানে কোনো আপনার অ্যাসাইনমেন্ট থাকবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট প্লাস চিহ্ন যে আইকনটা আছে, এখানে ক্লিক করবো। ক্রিয়েট ভিডিও থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে একটা সিন নিতে হবে। হ্যাঁ, সিনটা হচ্ছে আপনি যে মুভমেন্ট ভিডিও করতে চাচ্ছেন তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেরকম একটা চা স্টল, তারপর একটা রুম থাকতে পারে, একটা অফিস থাকতে পারে, সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তাই না? আমরা যে সিনে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো সিন দেখাচ্ছে। তবে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন এখানে উপরে যে আমি এখন যেটা হাত যেখানে যেটা আমি করতেছি, এটা উপরে দেখেন তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে না, যেটাকে বলা হয় ডাউনলোড আইকন। এগুলো হচ্ছে ফ্রি, আপনি এগুলোতে ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর এগুলো হচ্ছে ফ্রি, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপর নিচের দিকে স্টলগুলো আমরা দেখতে পারবো। এই দেখেন এই সিনের ডান পাশে কর্নারে দেখেন যে একটা ঝুড়ির মতো দেখাচ্ছে। শপিং মলে যে ঝুড়িগুলো ব্যবহার করি আমরা, সেই ঝুড়িগুলো দেখাচ্ছে। এগুলো হচ্ছে মূলত কিনে ব্যবহার করতে হবে আমাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে পেড সিন। আর যেগুলো ডাউনলোডের আইকন দেওয়া আছে, এর উপরে যেগুলো দেখতেছেন ফি, উপরে ফি লেখা আছে অবশ্যই, তো তাও আমি আইকনগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে করে আপনি বুঝতে সহজ হয়। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে বুঝতে সহজ হবে যে আইকনগুলো দেখলে। ডাউনলোড আইকন যেটা থাকবে সেটা ফ্রি, আর যেগুলো ঝুড়ির মতো আইকন থাকবে সেগুলো হচ্ছে পেইড ভার্সন। আমরা এখান থেকে যেহেতু আমরা ফ্রিতে কাজ করব প্রথমে, তারপর যখন আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে, ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক চ্যানেল হোক, যখন চ্যানেল দাঁড়িয়ে যাবে তখন আপনি এগুলো পেইড ভার্সন ব্যবহার করে নেবেন।
আমাদের তো ফি দিয়ে আপনি প্রথমে কাজ করতে পারেন। সাপোজ এখান থেকে যদি আমি যে কোনো একটা সিন, আপনার এখানে প্রচুর সিন আছে, হ্যাঁ আপনি যে কোনো সিন এখান থেকে নিতে পারেন। সাপোজ আমি এই সিনটা নিয়ে নিলাম, কিংবা এই বাস স্টপ এই সিনটা নিয়ে নিলাম। এটা আমি ক্লিক করব, ক্লিক করার পর একটু লোড হবে। লোড হওয়ার পর এটা আমি আবার ক্লিক করব, ক্লিক করার পর সিনটা কিন্তু এখানে চলে আসবে। তারপর দেখেন এখানে বাস স্টপ চলে এসেছে। তারপরে এখানে নিচে যেটা লেখা আছে এই নো ক্যারেক্টার, হ্যাঁ অ্যাক্টর, সরি নো, তারপর লেখা আছে এখানে নো অ্যাক্টর। নো অ্যাক্টর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ওই যে ঝুড়ির মতো আইকন যেগুলো আছে এগুলো হচ্ছে পেড, যে এইগুলো ফেজগুলো তৈরি করা আছে, আর যেগুলো যে ডাউনলোড আইকন সেগুলো হচ্ছে ফ্রি। আপনি এখান থেকেও নিতে পারেন ফ্রি আইকনগুলো, ফ্রি ক্যারেক্টারগুলো। আমরা এখান থেকে এগুলো না নিয়ে আমরা নিজে আমাদের তৈরি করব। হ্যাঁ ক্রিয়েট ক্যারেক্টার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা, আপনি যদি ফিমেল নিতে চান তাহলে ফিমেলে ক্লিক করবেন, আর যদি মেল নিতে চান তাহলে আমরা মেলে ক্লিক করবো। আমরা মেল নিতে চাচ্ছি, আমরা এখান থেকে মেল ক্যারেক্টারটা আমরা নিয়ে নেব। এখান থেকে মেলে ক্লিক করব। ক্লিক করবো, এখানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে, এখান থেকে আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন। হ্যাঁ এখানে অনেকগুলো ফেজ দেওয়া আছে, ফেজগুলো আপনি এগুলো বসিয়ে নেবেন আপনার মতো করে। এগুলো একটু হবে, তারপর বসে যাবে। তবে এখানে স্ক্রিন কালারগুলো দিতে পারবেন, হ্যাঁ যে স্ক্রিন কালারটা কেমন থাকবে এগুলো সব কিছু আপনি দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা একটা হেয়ার স্টাইলটা করে দেব। এখান থেকে আপনার যে হেয়ার স্টাইলটা চুজ হয় সেটাকে আপনি করে দিতে পারেন। এখান থেকে দেখেন আপনি আপনার মতো ক্যারেক্টারগুলো করে নিতে পারেন, মডিফাই করে নিতে পারেন। তো এখানে অনেক আইটেমেরই আছে, এগুলো আপনি করে নেবেন। এগুলো আপনার এখান থেকে দেওয়ার পরে আপনি সাপোজ ধরেন যে এটা আপনার হয়ে গেছে, আর এখানে আপনি মডিফাই করতে চাচ্ছেন না, কিংবা এই করতে, এখান থেকে আরেকটা বিষয় আপনি বলে, এখান থেকে আপনি কিন্তু হেয়ারের চুলের কালারটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ এখানে দেখেন আপনি যখনই এখানে কিছু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি বিভিন্ন চুলের বিভিন্ন কালারগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ আমি এখানে ব্ল্যাক রেখে দিচ্ছি। তারপর এখানে আমি তারপরে অপশনে ক্লিক করব, মানে হেয়ারের পরে এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনার দাড়ি যেগুলো বলা হয় দাড়ি দিতে পারেন, মুছ দিতে পারেন। তারপর বিভিন্ন দেখেন এখানে আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ এখানে আপনি যেটা দেওয়ার প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন। তারপর এখানে চোখ, আপনার যদি চোখে কোনো করতে হয়, চোখে পাপড়ি, তারপর চোখের যে কালারটা সেটা যদি করতে হয় সেটাও এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি কিন্তু ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে একদম চেঞ্জ হচ্ছে। তারপর চোখের এইগুলা, চোখের সাইজটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপনার যেটা ভালো মনে হয় সেটা এখান থেকে দিয়ে নেবেন। তারপরে চোখের কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি। দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে এখান থেকে আমি যদি আপনার যে কোনো গগলস দিতে চান, সানগ্লাস দিতে চান, তারপর এখান থেকে ক্লিক করলে কিন্তু সানগ্লাসটা বসে যাবে। হ্যাঁ সানগ্লাসও দিতে পারবেন। এখানে সানগ্লাসের কালার আছে, বিভিন্ন কালারগুলো আপনি চুজ করতে পারবেন। হ্যাঁ আমি ব্ল্যাক রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখেন কিছু ড্রেস আছে। হ্যাঁ এখান থেকে আপনি কিছু পোশাক নিয়ে নিতে পারবেন। তবে এখানে দেখেন যেগুলোতে আপনার শুধু পোশাকগুলো দেখাচ্ছে সেগুলো ফ্রি, আর যেগুলোতে জুড়ি দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে পেড করে নিতে হবে। হ্যাঁ আপাতত আমরা এখান থেকে ফ্রিগুলো ব্যবহার করব। পরবর্তীতে যখন আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে তখন আপনাকে কিন্তু ফ্রি না ব্যবহার করলে চলবে, তখন আপনি পেড কিন্তু ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ আমি এখান থেকে এই শার্টটা চুজ করে নিলাম, এই শার্টটা আমি পরে দিব। এখানে একটা লোড হচ্ছে। হ্যাঁ এটা প্রথম ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অ্যাড অলরেডি হয়ে গেছে। তারপর এখান থেকে আমি যদি তার প্যান্টের কোনো কালার চেঞ্জ করতে চাই সেটাও আমি কিন্তু এখান থেকে ইজিলি ভাবে করতে পারবো। হ্যাঁ এখানে অনেকগুলো প্যান্ট দেওয়া আছে, আপনার যেটা চুজ হয় সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। জাস্ট আমি আপাতত দিয়ে দিচ্ছি, আপনাদের মতো সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দর করে দিয়ে দেবেন। হ্যাঁ এখানে বিভিন্ন জুতা আছে, শুগুলো দিয়ে দিবেন। এখান থেকে শু দিয়ে দিতে পারেন আপনি, বিভিন্ন টাইপের শু কিন্তু এখানে আছে। এখান থেকে যেটা আপনার চয়েস হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ
এখানে ফিমেল মেল সবই কিন্তু থাকবে, শুধু প্রথমে আপনার ক্যারেক্টারটা ফিমেল কিংবা মেল সিলেক্ট করে নিতে হবে, তারপরে কিন্তু পায় সেম একই। এখন যদি আপনি এখানে টেক্সট দিয়ে দিতে চান, তার পাশে কোনো লেখা থাকবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। সে যখন কথা বলবে তার পাশে এইগুলো থাকবে, ওই লেখাগুলো উঠবে। অনেক সময় হয় না যে বিভিন্ন কার্টুন আমরা দেখতে পাই, কার্টুন চরিত্রে যে কথা বলতেছে পাশে লেখা উঠতেছে, সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর যদি আপনি কিছু লিখে দিতে চান এখানে এই অ্যাক্টরের পাশে, তাও দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে বলতেছে, যেহেতু আমাদের আলাদা সিন আছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিব না। যখন আমাদের একটা ক্যারেক্টার তৈরি হয়ে যাবে তখন আমরা এখান থেকে দেখেন ওই যে উপরে বাম পাশে উপরে এই তীরের মতো আইকনে আমরা ক্লিক করব, এখানে একটু সময় নেবে। তারপর দেখেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, তাই না? এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই ক্যারেক্টারটা এখানে এখন শো করতে, দেখছেন এই ক্যারেক্টার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখন আপনি যদি আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে তাও কিন্তু পারবেন। সেক্ষেত্রে আমরা আবার কি করব, নো অ্যাক্টরে আমরা ক্লিক করব। নো অ্যাক্টরে ক্লিক করে এখান থেকে আপনি যদি নিতে চান ফি দিয়েও নিতে পারবেন, আপনি যদি তৈরি করতে চান তৈরি করে নিতে পারবেন। আমি আর তৈরি করে দেখালাম না, আপনারা আশা করি তৈরি করতে পারবেন। এখান থেকে আমি ফিটা নিয়ে নিলাম, এখানে একটা ফিমেল ক্যারেক্টার আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এই ফিমেল ক্যারেক্টারটা আমি এখন ওখানে অ্যাড করে দিব। সাপোজ এখানে আমি একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করে দিলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি দুটো ক্যারেক্টার হয়ে গেছে। এখন দুটো ক্যারেক্টারের ভিতরে আপনি যদি কোনো কথা দিতে চান সেক্ষেত্রে কীভাবে দিবেন? হ্যাঁ, প্রথম আমরা এখানে দেখেন দুটো ক্যারেক্টার অস্কার আর এখানে অস্কারে যদি আমরা ক্লিক করি তার মোড কি হবে, এখান থেকে মোড পরিবর্তন করা যাবে। প্রথম আমরা এখানে ভয়েস দিব। হ্যাঁ, সেই ভয়েস দেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, এখানে দেখেন এই নিচে যে এই মেসেজ আইকনের মতো আছে, এই মেসেজ আইকন এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর, এখানে আমরা নো অ্যাক্টরের মধ্যে আমরা কাকে ভয়েস দিতে চাচ্ছি তাকে আগে সিলেক্ট করে দিতে হবে। আমরা অস্কারকে দিয়ে দিব। আমরা আমাদের যে মেল যে ক্যারেক্টার আছে তাকে আমরা ভয়েস দেবো। এখন সে যে কথা বলবে তার যে বয়সটা থাকবে সে বয়সের মধ্যে তার মোড কীরকম থাকবে, ন্যাচারাল মোড থাকবে নাকি স্যাড মোড থাকবে সেটা কিন্তু এখানে আমরা জেনে নিতে পারবো। এখানে আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেক ধরনের মোড আছে। হ্যাঁ, সে যখন কথা বলবে হাসবে নাকি কিংবা মোড অফ থাকবে কিনা সমস্ত ধরনের দিতে পারেন, কিংবা ন্যাচারাল দিয়ে রাখতে পারেন যে স্বাভাবিকভাবে সে কথা বলবে। আমি ন্যাচারাল দিয়ে দিলাম। তারপর এখানে ভয়েস অ্যাকর্ড করবো। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে দেখেন ভয়েস আইকনটা আছে, এখানে আমরা ক্লিক করবো। সাপোজ এখানে যদি আমি দিই, এখানে ক্লিক করার পরে এইটা চলে আসবে। এখানে পরে আমরা এখানে এই ভয়েস আইকনে ক্লিক করবো। আবার এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কিছু পারমিশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনার যেহেতু নতুন অ্যাপ আর এর আগে কাজ করেন না সেক্ষেত্রে প্রথম হচ্ছে পারমিশন দিয়ে নিতে হবে। তারপর আপনাকে পারমিশন দিতে হবে, এখান থেকে আপনার মাইক্রোফোনে যে এটা আছে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে পারমিশনটা দিয়ে দিব। তারপর এখন কিন্তু অ্যাকর্ড হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি তাকে বলি যে এই তুমি কেমন আছো, চেষ্টা হওয়ার পর আমি এখানে ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাকর্ড হয়ে গেছে। এখানে আমি শুনতে পারবো যে আসলে আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমি এখান থেকে প্লে করতে পারবো। এখান থেকে আমি প্লে করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমার ভয়েস অলরেডি অ্যাকর্ড হচ্ছে তার জন্য কিন্তু এটা আপনি এখন শুনতে পাচ্ছেন না। যখন আপনার ভয়েসটা দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে তখন আপনি এখানে ক্লিক করে দিবেন, তখন কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে কিনা সেক্ষেত্রে আপনি পরীক্ষা করতে পারেন। উপরে দেখেন বাম পাশে উপরে এখান থেকে প্লে দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভয়েসটা অ্যাড হয়েছে কিনা। এখানে কিন্তু যে আমার ক্যারেক্টার কিন্তু কথা বলতেছে, তাই না? এখানে ক্লিক করে দেবো। এখন আমি আবার সিনে চলে যাব, মানে সিন অপশন চলে। এখন আমি যে ফিমেল যে ক্যারেক্টারটা আছে তাকে যদি আমি ভয়েস দিতে চাই সেক্ষেত্রে আমি আবার কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার নো অ্যাক্টরকে সিলেক্ট করে আমি ফিমেল ক্যারেক্টারের নামটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি আবার একইভাবে এখানে যদি আমি ক্লিক করে এখান থেকে ভয়েসটা রেকর্ড করবো। ভয়েসটা রেকর্ড করার সময় এখন যদি আমি কথা বলি সেই ভয়েসটা চলে যাবে ফিমেলে। দেখেন ফিমেলে ফেস কিন্তু মুভ করতেছে, তাই না? এটা ঠোঁটগুলো কিন্তু নড়তেছে, তার মানে এটা ফিমেলে রেকর্ড হবে। ক্লিক করে দিয়ে এখান থেকে টিক মার্কটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, তাহলে কিন্তু ফিমেল ক্যারেক্টারের ভয়েসটা রেকর্ড হয়ে গেছে। দেখেন এখানে দুটা ভয়েস রেকর্ড হয়েছে। এইভাবে যদি আপনি যদি আরো একাধিক ক্যারেক্টার যোগ করতে চান, অ্যাক্টর এখানে যোগ করতে চান তাহলে যোগ করতে পারবেন। একাধিক ভয়েস পর্যায়ক্রমে আপনার এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি বেসিকভাবে এটুকু দেখিয়ে দিলাম। যদি কারো এটুকু যদি করতে পারেন কেউ, তাহলে আশা করি আপনার আরো বেশি ক্যারেক্টার দিয়ে আরো ভয়েস দিয়ে কিন্তু আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন।
আর যদি কারো প্রবলেম হয় একটু বুঝতে, তাহলে আপনার যদি ফ্রি স্টুডেন্ট হন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লক দিবেন। আর যদি আমার পেইড স্টুডেন্ট হন তাহলে তো তাদের সাথে নিয়মিত আমার কথা হচ্ছে, তারা আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট একটু খাওয়ার পরে আমরা এখান থেকে প্লে করে দেখতে পারি যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আর যদি আপনার প্লে করে দেখার প্রয়োজন না হয় যে না সব কিছু ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখেন ওই একদম ডান পাশে উপরে ডাউনলোডের মতো একটা আইকন থাকছে তীরের মতো, তাই না? এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করবো সেভ ভিডিও। হ্যাঁ, সেভ ভিডিওতে আমরা ক্লিক করবো, তারপরে স্পট এখানে আমরা ক্লিক করে দিব। তারপরে এখানে একটু লোড হবে, এখানে একটু সেভ হতে সময় নেবে। হ্যাঁ, আপনি কিন্তু ফ্রি ভিডিও তৈরি করে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। হ্যাঁ, এই কার্টুন ভিডিও তৈরি করে এভাবে কিন্তু অনেক চ্যানেল আছে ইউটিউবে, আপনি দেখবেন যে জাস্ট এই অ্যাপ দিয়ে কিন্তু তারা বিভিন্ন কার্টুন ভিডিও তৈরি করে মাসে লাখ টাকা ইনকাম করতেছে। শুধু আপনার ধৈর্য লাগবে এবং কি আপনার চেষ্টা লাগবে। হ্যাঁ, এখানে আমার ভিডিও কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখান থেকে আমি ডান দিয়ে দিব। হ্যাঁ, ডান দেওয়ার পর এখানে আমি এখান থেকে যদি আমি ব্যাক চলে আসি, দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে এখানে সেভ অলরেডি হয়ে গেছে এবং কি আপনি আপনার ফাইল ম্যানেজারে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি আমি ফাইল ম্যানেজার ক্লিক করি তাহলে দেখেন এই যে উপরে আমার ফাইল ম্যানেজারে কিন্তু ভিডিওটা শো করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু ভিডিওটা এই অলরেডি শো করতেছে। আপনি কিন্তু ইজিলি ভাবে ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।